সবাই কেমন আছো বলো। এখন যাব একটুখানি বোলপুর বাজারে। তো সকালে রান্না করার মতো সেরকম কিছু নেই, তো দেখি একটুখানি যাই, একটু ডাক্তার দেখাবো, শরীরটা একটুখানি খারাপ আছে। আর একটু বাজার টাজার করবো, তো কী করি। আজকে গিয়েছিলাম বোলপুরে বাজারে, কারণ মা অত ভালো বাজার করতে পারে না, বুঝলে তো। তাই আজকে আমাকে নিয়ে গিয়েছিল, কেন অনেক কিছু নেওয়া হয়েছে। জামাই ষষ্ঠী করবে নাকি? এখানে নেওয়া হয়েছে লিচু, আলু, এখানে আছে চিকেন, এখানে আছে আম, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, অনেক কিছু বাজার করেছে। ওটা হিমসাগর আম আছে, যদি না হয় বলে দিয়েছে একটা কেটে ফেরত। আর আমি তো ভালো করেই জানি দোকানওয়ালাকে, আমাকে ঠোঙা শুধু দিয়ে দেবে, আমি নিয়ে চলে যাবো। আমটা আনলাম কারণ আমার বড় মেয়ে মুড়ি দিয়ে আম দিতে পছন্দ করে, মুড়ি দিয়ে খুব পছন্দ করে। সেই লোকে কি সব ভাবে যে মুড়ি দিয়ে আম খায়। হ্যাঁ, অনেকেই পছন্দ করে, আমি তো ভালোবাসি। এমনি লিচু এনেছে, দেখেছিস? জানেই না পাপা। এই বছরে প্রথম লিচু ঢুকলাম বাড়িতে। সেদিন বাপের বাড়ি গেছিলাম, নিয়ে গেছিলাম, কিন্তু সেটা আমি ভালোই পাইনি, অল্প নিয়েছিলাম। অল্প নেওয়ার কারণ আছে, আমাদের দুর্গাপুরে বেশি দাম নিয়েছে বল, অনেক দাম নিয়েছে। এখন দাম একটু হবে, কারণ জামাই ষষ্ঠী চলে এসছে না সামনে, এখন প্রচুর দাম হবে লিচু, লিচু, আম। এনেছি। আর এর মধ্যে যা খেলে ভিটামিন সি হয় সেটা হলো আমলকি। দুটো আমলকি আছে, হ্যাঁ, তার ওটাই পড়েছে। আর মার জন্য মা নিয়ে এসছে লেবু, এমনি লেবু, পাতি লেবু, আর আমি নিয়ে এসেছি গন্ধরাস লেবু। গন্ধরাস লেবু সাথে ভাত খেলে যা জমিয়ে এখন। চলো টাটা। এরপরে মা বসাবে রান্না, কারণ ওদিকে আজকে মাংস নিয়ে এসছে। মাংস বলতে আজকে এক সবার ফেভারিট জিনিস নিয়ে এসছে, মাংসের থেকে বেশি পছন্দ পা, গিলে মেটে, ছাল। হয়তো অনেকে ভাবে যেগুলো বাজে খাবার, কিন্তু না। ধনে পাতাটা ফ্রি দিয়েছে দোকানদারওয়ালা, কিছুই পড়ে না, এই লিচুর পাতা পড়েছে। বেশ ঠিক আছে, অনেক কিছু আছে, দেখাবো দেখাবো।